নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে 2 পিস মুরগির মাংসের ব্রেস্টের পিস রেখেছি। এটা দিয়ে আজকে দেখাবো কত সহজে ড্রাই চিলি চিকেনটা করা যায়। আর এখানে রেখেছি এই 3 রকমের বেল পেপার রেখেছি। এটা দিয়ে আজকে এই মুরগির মাংসটার ড্রাই চিলি চিকেন করে দেখাবো। এটা লাঞ্চে কিংবা ডিনারে রুটি পরোটা সবকিছুর সঙ্গে এটা খাওয়া যাবে। তাহলে দেখুন কত সহজে আমি এই রান্নাটা করি। এই চিকেনটাকে আমি এভাবে কেটেছি। এখন এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো বেশি করে। যা বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, বৃষ্টির দিনে এরকম একটা খাবার খেলে না। আর এখানে দিয়ে দেবো এখানে একটা লেবুর রস রেখেছি। এইভাবে লেবুর রসটাকে দিয়ে দেবো, একটু বেশি করে দেবো, তাহলে টক টক হবে, বেশ ভালো লাগবে। আর এখানে দিয়ে দেবো, এখানে রেখেছি এই রসুন রেখেছি বেটে, আর এখানে আদা রেখেছি। এটাকে দিয়ে দেবো, রসুন বাটাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ভালো করে এটাকে ভালো করে ডিমটার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে সাদা অংশটাও দিতে পারেন, কিন্তু কুসুমটা দিলে হবে কি টেস্টটা একটু বেশি হবে। দিলাম, এবারের মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। দিয়ে এটাকে এর সঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নেব। এই মাংসটাকে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে এটাকে আধা ঘন্টা এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে মাংসটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা। সময় না থাকলে একটুখানি কম সময় ঢাকা দিয়ে রেখে দিলে হবে। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, সাদা তেল দিয়েছি। তেলটি গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো এই ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে ফ্রাই করে নেব। মাংসটাকে এভাবে উল্টে দিতে হবে। এরকম উল্টে দিয়ে এবার মাংসটাকে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাংসটা বয়েল হয়ে যায়। এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো এই বাটিটার মধ্যে দিয়ে দেবো এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ এই দিয়ে দেবো ডার্ক সয়া সস। আর এখানে দিয়ে দেবো টমেটো সসটাকে একটু বেশি দিতে হবে। এখানে দিয়ে দেবো 4 চামচ মতো এই টমেটো সয়া সসটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, আবার সাদা তেলটা দিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি এই কিছুটা রসুনের কোয়া, এখানে ঘষে রেখেছি। আর এখানে এই জুলিয়ান কাট করে রেখেছি এখানে আদাটা, এটাকে দিয়ে দেবো।
ওটাকে দিয়ে আর এখানে দিয়ে দেবো দোকানে, এখানে রেখেছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি কেটে, এভাবে এটাকে দিয়ে দেবো। দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি এই সসটাকে দিয়ে দেবো। দিয়ে সসটাকে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এটার মধ্যে এই সামান্য একটু জল দিয়ে দেবো, এর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এটা ফুটে উঠলে জলটা এবারে এর মধ্যে কেটে রাখা এই সবজিগুলোকে সব দিয়ে দেবো। এই যে 3 রকমের বেল পেপার আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো কিছুটা, আর দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি একটু ঝালটা কম খাই, এই জন্য এটাতে বেশি ঝাল দিলে আরো খুব ভালো লাগবে খেতে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো এখানে এই ফ্রাই করে রাখা এই মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে মাংসটাকে মিশিয়ে নেবো এটার সঙ্গে। মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই চিকেনটাকে মিশিয়ে আবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই ড্রাই চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কম সময়ে কত সহজে বানিয়ে ফেললাম ড্রাই চিলি চিকেন। এইভাবে বানাবেন, দেখবেন কতটা ভালো লাগে। এটা লাঞ্চ কিংবা ডিনারে আপনারা খেতে পারবেন যখন তখন বানিয়ে, রুটি পরোটা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। এইভাবে বানাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এইরকম এই ড্রাই চিলি চিকেনটাকে বানিয়ে খাবেন। যা বৃষ্টি তো থামছে না, অনর্গল হয়ে যাচ্ছে। এরকম অবস্থা, এরকম খাবারটা খেলে শরীরটা পুরো ফিট থাকবে ভিতর থেকে। এরকম খাবেন আর ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।